বলে বড় মা না ডাকলে বড় মার কাছে আসা যায় না। প্রায় 144 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাচ্ছি মায়ের দর্শনে। গন্তব্য নৈহাটি। ইচ্ছেটা মনের মধ্যে অনেক দিন আগেই পোষণ করে রেখেছিলাম, আজকে সুযোগ হয়েছে। কথাতেই আছে বড় মা না ডাকলে বড় মার কাছে কিন্তু আসা যায় না। সবাই হাই করো। মায়ের ডাক পেয়ে কোনো রকম কোনো প্ল্যান না করেই সোজা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। সাথে যাচ্ছে বন্ধু ও তার মায়েরা। শহরটা ঢোকা মাত্রই অদ্ভুত একটা পজিটিভ ভাইবস অনুভূত হলো। এর আগে অনেকবার প্ল্যান করেছিলাম জায়গাটায় আসার, মাকে দর্শন করার, কিন্তু এই ইচ্ছে আমার অপূর্ণই থেকে গিয়েছিল। আজ ফলহারিণী অমাবস্যা, আর আজকেই ভাবলাম মায়ের একটু দর্শন করে আসি। যেই ভাবা সেই কাজ। সকল বাধা বিপত্তি উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে। ফাইনালি পৌঁছে গেছি, অনেক বড় লাইন। তাই বলে বড় মা না ডাকলে বড় মার কাছে আসা যায় না। সো আজকে ফলহারিণী অমাবস্যা, এই তিথিতে আমরা এসেছি বড় মার দর্শনে। আসার আগেই সবাই ওয়ার্নিং দিয়ে দিয়েছে, মন্দিরে প্রচণ্ড ভিড়। বাট আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, বাড়ি থেকে একদম 6টায় বেরিয়েছি, পৌঁছেছি এখানে 8:30টার মধ্যে। লাইন দিয়ে চলো, তুমি দাঁড়াও, আমরা এগুলো কিনি। কোথাটাই কিনবে? আগিয়ে কিনবে? ভালোই লাইন। হ্যাঁ, এই যে নদীর ঘাটে রাখতাম, ওই যে ওই পাশে নদী, এই যে এখানে গাড়ি রাখা। ও আচ্ছা, চলো কিনে নি। আর কিছুজন লাইন দিক। হ্যাঁ, ওরা লাইনে দিক, নাহলে দেরি হবে। লাইনটা এখানে অব্দি, মানে অনেকটা মন্দির এখনো অনেক প্রচুর দূরে লাইন। তবু হয়ে যাবে, অসুবিধা নেই, রোদ নেই। ডালা কিনে নেব। এটা থেকে কিনে নেবো, চলো সামনেরটা থেকে। জুতো রাখতে হবে। জুতো রাখো। আমাদের অনেকে আছে, জুতোটা পরে এখানে খুললেই হবে। তো হ্যাঁ, লাইনে এসে তাহলে খুলে দিয়ে যাব। কত করে? মায়ের পদ্ম, ঠিক আছে, 108-এর মালা, আলতা, সিঁদুর, অনেকগুলো নেবো, ঠিক করে বলো। হ্যাঁ, ধূপকাঠি, মোমবাতি সব আছে। হ্যাঁ, আচ্ছা, হচ্ছে মায়ের পূর্ণডালা থেকে। হ্যাঁ, এগুলো কত করে? 101। 101। এর সাথে একটা কোনো মিষ্টির আর একটা এক্সট্রা কিনে নিবি, তাহলে আর কিনতে হবে না। আছে তো মিষ্টি? না, ওখান থেকে নিয়ে নেবো, মিষ্টির দোকান থেকে। হ্যাঁ, মানে একবারে বলো দিদি, আমরা সাজিয়ে দিই। কতটা? 100 টাকা করে ডালা? হ্যাঁ, একটা দুটো, তুই কটা নিবি? আমি একটাই নেবো। সবই 100? হ্যাঁ। আর এইটা হচ্ছে সিম্পল ডালা, এইটাতে কি বলতো, মায়ের জবা না হলে পুজো হয় না। এটা 60 টাকা ডালা। ঠিক আছে, 100ই নিয়ে যাবো। 100ই নেবো, ডালা নিয়ে নেবো। হ্যাঁ, কটা পুজো হবে শুনুন। ওয়েদারটা কিন্তু অসাধারণ,
একবার রোদ উঠছে আর একবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দাঁড়া দিদি, আপনি তিনটে নিয়ে যান। হ্যাঁ তিনটেই দাও। আমি করে রাখছি। হ্যাঁ তিনটে তুমি এখন দিয়ে দাও। দিদি একজনের পুজো দিলে একটাই নিতে হবে। এই দক্ষিণে কত দিতে হবে? যেরকম ইচ্ছে, তোমার যেটা হবে। তো আপনার যেটা ইচ্ছে। আচ্ছা ঠিক আছে। লাইনটা ভালো মতোই এগোচ্ছে, সো দেখা যাক। আজকে ভিড় হবে সেটাই স্বাভাবিক, প্রচণ্ড ভিড়, প্রচুর বড় লাইন। হ্যাঁ অবশেষে, মানে একদিনের প্ল্যান এগিয়ে গেছে অনেকটা লাইন। হঠাৎ প্ল্যানিং, ক্ষীরপায়ের বড় মার কাছে মানে যেতে গিয়ে আমরা নৈহাটি চলে এসেছি। সুন্দর ওয়েদার। হ্যাঁ খুব সুন্দর ওয়েদার। কেমন লাগলো? হ্যাঁ আমিও ফার্স্ট টাইম। হয়ে যাবে, আর এগুলো 20 টাকা হয়ে যাবে। এগুলো 20 টাকা দিবে কি বলো? তাহলে নেব অনেকজন, 15 করে। আমাদের সবার দিন। জয় বড় মা। ওয়েদারটা খুবই ভালো, ওয়েদারটা ভালো, কিন্তু প্রচন্ড বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে। আজ যেহেতু ফলহারিণী অমাবস্যা, মন্দিরের চত্বরে কিন্তু ভীষণই ভিড় হয়েছে। বড়মা নামের মধ্যেই একটা অদ্ভুত টান রয়েছে, যাকে মনের সমস্ত ইচ্ছে জানানো যায়। মন থেকে ডাকলে যাকে নিজের করে পাওয়া যায়। বড়মাকে মন থেকে ডাকলে বড়মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না। মায়ের পুজো যে কোনো ধর্মের মানুষই দিতে পারেন, তাই লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। আচ্ছা, মন্দির খোলার টাইমটাও তোমাদের বলে দিই। মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে 2:30 অবধি খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক মঙ্গল ও শনিবার ভোগ বিতরণ করা হয় দুপুর 2টোর পর। ওয়েদারটা কিন্তু অসাধারণ, একবার রোদ উঠছে আর একবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য লাইনটা কষ্টকর বলে মনে হয়নি। আর পুজো দেওয়া কমপ্লিট, খুব একটা ভিড় ছিল না, যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম। একদম সুষ্ঠুভাবে পুজোটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে সমস্ত। সো এবারে খাবারের দোকান খুঁজছি, প্রচণ্ড খিদে পাচ্ছে আজকে। একদমই কিন্তু বাড়ি থেকে কিছু না খেয়েই বেরিয়েছি। সো চলো এখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। গরম গরম কচুরি বানানো চলছে। হ্যাঁ কারেন্টই নেই তো, কখন থেকে নেই কারেন্ট? ও বাবা, কাকিমা কেমন লাগছে? লুচি বাদ হবে, বাদ হবে একটা প্লেট, মানে লুচির বাদ হবে, একটা সিঙ্গেল প্লেট দেবে, একটা এক্সট্রা প্লেট দেবে। হ্যাঁ পন্ডিত জন্য আলাদা লাইন কার্পেট করে, ঠিক আছে, পুজো দেওয়ার আলাদা লাইন।
কেমন পুঁতিগুলো গোপালের টোপালের পায়ে। এই পায়ের বলি কোথায় হয় বড় ঠাকুরটা? এই এরিয়াতে হয়। ও এই গলি। বড়মার মন্দিরের ঠিক পাশেই রয়েছে ত্রিনাথ মন্দির। মাকে দর্শন করার পর ত্রিনাথ মন্দিরেও তোমরা কিন্তু দর্শন করে যেও। বড়মার মন্দিরের পাশেই অনেক রকম দোকান রয়েছে, যেখান থেকে তোমরা মায়ের মূর্তি, ফটো ফ্রেম এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। বড়মার মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গার ঘাট। তোমরা এলে অবশ্যই গঙ্গার ঘাটটাও ঘুরে যেও। এইদিকে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। সাইড আসার পথে দেখলাম নৈহাটি ব্রহ্মময়ী মা পূজা সমিতি, এখানেও পুজো হচ্ছে। সামনে একটা শিব মন্দির, একটা কালী মন্দির। একদম আসার পথে আমরা ঢুকেছিলাম সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, ঠিক সেই পাঞ্জাবটা ওখানে, আর হোটেলটা হচ্ছে যে এখানে। ঠিক আছে, আমিনিয়াও দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা আমিনিয়া। আর এই সাইডে ইয়েও রয়েছে, HFC রয়েছে। আমরা নিয়েছি স্পেশাল ভেজ থালি। বাবু বল এখানে কেমন লাগছে? ভালো লাগছে। রাইস খাবি বলছিলি তো? স্পেশাল ভেজ থালির মধ্যে ভাজাভুজি রয়েছে, আলুর চক্কা রয়েছে, ডাল আছে, পোস্ত আছে, শুক্তো আছে, পায়েস আছে, চাটনি আছে, রসগোল্লা আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।